এইবার খ নাম্বার শুরু হলো কি কইছে যে উক্ত ব্যবসায় প্রত্যেকের মূলধন নির্ণয় করো। তাহলে প্রত্যেকের অনুপাত আমরা পাইছি, তাই না? তাহলে আমি 25-এর খ এইতে লিখতে পারো যে ক থেকে পাই, আমার জায়গা নষ্ট না করলে ক থেকে পাই আশিক ইস্টু মিজান ইস্টু অনিক ইস্টু না ক থেকে পাই, তাই না? এখন আমি গেছি কি যে অনুপাতের যোগফল কতে বের করে, এবার অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল কত? 8 যোগ 12 যোগ 15 যোগ 18, ক্যালকুলেটরে যোগ দাও। তাহলে 12 8 20 আর 15 35, 35 আর 10 45 আর 8 53 যোগফল। তাহলে আমাকে মোট সমষ্টি দেওয়া থাকে তখন আমরা অনুপাতের যোগফল যেতে পারি। যেমন সমষ্টি দেওয়া আছে যে 13, এখানে আছে 1,32,500 টাকা। প্রথমটা কি? আশিক। তাহলে অতএব আশিকের মূলধন, আশিকের মূলধন সমান সমান, তাহলে আমার টাকা হচ্ছে 1,32,500। এই টাকা এর কত মূলধন? 8 বাই কত? 53। তাহলে যার যার অনুপাত বাই অনুপাতের যোগফল সমান সমান এর কাটবো। তাহলে 1,32,500 রে 53 দিয়ে ভাগ করলে সংখ্যাটা কত পাওয়া গেছে? 1,20,000। কত? 20,000 পাওয়া গেছে, তো গুণ করে দিয়ে পাওয়া গেছে 1,00,000 কও 1,32,500 ভাগ 53 25,000 ভাগ 53। এটা কত? আশিকের মূলধন 1,32,000 1 2 1 3 2 5 1 3 2 5 0 0 ভাগ 53 ভাগ 53 53 দিয়ে ভাগ করলে কি হয়? কত হয়? 2500 টাকা। 2500, তাই তো? তাহলে কাটি কত পাইছি এখানে? এই কাটলাম, কাটি পাইলাম কত? 2500। 8 25 কত? 200। তাহলে এরপরে 200, তাহলে কত হলো? 20,000 নাকি? 20,000। তা হয় কিভাবে? 2 এর পিঠে কয় শূন্য? স্যার 4টা। হ্যাঁ 20,000। 4টা, 4টে আনতে 5টা হয়ে যায়। তাহলে এ নেবে 250 হবে নাকি? এই ভাগটা ক্যালকুলেটরে কি করতেছে এটা? 53 2500 1,32,000 2500 গুণ 8, গুণ 8 দিই। 20-এর পরে 3 শূন্য, তোমার অনেক কি আছে? 20-এর পরে 4 শূন্য, 1 2 3 4। এই যে 20-এর পরে তো কয়টা আছে শূন্য? 1 2 3 4 4টে শূন্য। তাহলে 8, তাহলে ঠিক আছে। 20-এর পরে 4টে শূন্য। এটা হলে কত হয়? 8 শূন্য শূন্য 8 শূন্য 8 25 200 একক দশক শতক হাজার। 20-এর পরে মানে 2 এর পরে 4টে শূন্য, কত আছে 2 এর পরে? 2 এর পরে 4টা শূন্য। 4টে শূন্য। আমার কয়টা হইছে? মুখে করতে গেলে এই সমস্যা। শূন্য, 4টে শূন্য হয়েছে, এত টাকা। অতএব পরেরটা কিটা? মিজান। মিজানের মূলধন কত? 1,32,500। ওই বাঘটা কত দিদি? 53 1 লাখ বুঝে বাঘটা দিদি, বাঘটা কেমন কেমন মনে হচ্ছে আমার কাছে। 53 1 লাখ বুঝে ক্যালকুলেটারে সমস্যা করছে নাকি? 1,32,500 ভাগ 53 ভাগ 53 কত হয়েছে? 2,500। আচ্ছা 2,500 রে তুই এবার ওর অনুপাত কত ছিল? 12 দিয়ে গুণ দে। হ্যাঁ 30,000 ঠিকই আছে স্যার। 30,000 ঠিক আছে। 30,000-ই হবে। আচ্ছা এবার মিজানের পরে কিটা? অনিকা। অতএব অনিকার মূলধন 1,32,500 এর ওর অনুপাত কত? 15 বাই 53। তাহলে কাটি হয় কত? 2500। 2,500 গুণ 15 তে
500 গুণ 15 কত? ওর কাছে উত্তরটা মিলাও। 3700 37,000 নাকি 37,500 37,500। আচ্ছা, পরে হচ্ছে কিটা অহনা। অহনার মূলধন 1,32,500 এর মূলধন হচ্ছে 18, তাহলে 18 53 গুণ করলে 2,500 গুণ 18 দে 18 কত হয়? হবে হচ্ছে 45,000 45,000 টাকা হয়েছে। এখন কথা হচ্ছে যে আমরা যে ওর মূলধনেতে যার যার অনুপাতে টাকা আসলাম, মানে পরীক্ষার হলে যদি ক্যালকুলেটর ডিস্টার্ব করে বা কোনো সমস্যা দেখা দেয়, ডিস্টার্ব করে সমস্যা দেন, তাহলে কিভাবে তাড়াতাড়ি সমাধান জানাবো? এই মূলধন এই মূলধন এই মূলধন এই মূলধন যোগ করলে যদি মোট মূলধন হয়ে যায় তাহলে বোঝা যাবে আর অঙ্ক ঠিক আছে। এখন যোগ দে, দেখ দেখ 20,000 2 এর ফিটে 4টে শূন্য হয়েছে, প্লাস 3 এর ফিটে 4টে শূন্য 30,000 হয়েছে, প্লাস 37,500 মানে 3,7,500 প্লাস 4,5,000 টোটাল কত দাঁড়াইছে? 1,32,500 হয়েছে। তাহলে 1,32,500 হয়েছে। যখন দেখা যাবে আমার এই টোটাল টাকাটা অ্যামাউন্টটা পাওয়া গেছে অনুপাতের সবাই, তাহলে বুঝতে হবে যে আমার পরীক্ষা হলে অঙ্ক হয়েছে। আর যদি ক্যালকুলেটরের ডিস্টার্ব দেখা দেয় তাহলে তো বোঝা যাবে যে আমার কোথাও একটা ভুল গেছে। তাহলে আমার যদি ভুল সংশোধন হলে বসে পাওয়া যাবে যে টোটাল টাকাটা থাকবে অনুপাতের সবারটা বের করার পরে ওই টাকার সাথে মিলে যাবে। সবগুলো যোগ করলে তো ওইটার সাথে মিলে যায়, তাহলে বুঝতে হবে আমার অনুপাত ঠিক আছে। এবার আমরা যাব 25 এর গ নাম্বারে। আমরা খ নাম্বার করলাম, এবার 11.2 এর 25 এর